আজকে আমি সপ্তম শ্রেণীর কোষে দেখি 12-2 অধ্যায়ের 3 দাগের যে অঙ্কগুলো রয়েছে প্রতি ক্ষেত্রে সূত্রের সাহায্যে সমস্যার সমাধান করি। এই অঙ্কগুলো আমরা সমাধান করব কিভাবে একটা সূত্র ধরেই অঙ্কগুলো করা যায় সে বিষয় নিয়ে। তো পুরো ভিডিও দেখবে, কোনো মতো স্কিপ করবে না, কারণ স্কিপ করলে ভালো করে বুঝতে পারবে না। তো চলো খাতা কলমে শুরু করি, ঠিক আছে? তো সূত্রটা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এর আর একটা সূত্র রয়েছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এর আর একটা সূত্র রয়েছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। তো আমাদের এই অঙ্কগুলো সমস্যার সমাধান করতে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই সূত্রটা আর এই সূত্র কাজে লাগবে। এই সূত্র আমাদের কাজে লাগবে না এখন, ঠিক আছে? তো এই 1 নম্বর আর এই 2 নম্বর এই সূত্র ধরে আমরা কাজটা করব, ঠিক আছে? তো চলে যায় 3-এর 1-এ। এখানে কোশ্চেন রয়েছে x মাইনাস ওয়াই সমান 3, xy সমান 28 হলে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? তো এখানে আমরা সূত্র কি জানলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো আর একটা রয়েছে এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখানে যেহেতু এখানে মাইনাস মান রয়েছে, ঠিক আছে, যে এক্স মাইনাস ওয়াই সমান রয়েছে 3 মাইনাস মান, আর দেওয়া আছে এক্স ওয়াই সমান হচ্ছে 28। তাহলে কত হবে? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy। যেহেতু মাইনাস মান রয়েছে সেহেতু আমরা মাইনাস সূত্র অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো এবারে এক্স মাইনাস ওয়াই এর মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। তাহলে 3 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে? 28। তাহলে কত হবে? 3-এর স্কোয়ার অর্থাৎ 3-কে 3 দিয়ে গুণ, 3 3-কে 9 প্লাস 28 দুগুণে 56, ঠিক আছে? তো এখন 9 আর 56 যোগফল কত হয়? 65। এটা হচ্ছে অ্যান্সার। বুঝা গেল? এবারে এটা হলো 1 দাগের 3-এর 1 দাগ। এবারে চলে যাব 2 দাগ অঙ্কতে। এবারে 2 দাগ অঙ্কটা, ঠিক আছে? 2 দাগের অঙ্কটা সেটা হচ্ছে এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 52, ঠিক আছে? আর দেওয়া আছে এ মাইনাস বি সমান 2 আর এ বির মান বের করতে বলেছে, ঠিক আছে? তো এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি জানলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। যেহেতু এখানে দেওয়া রয়েছে যে এ মাইনাস বি সমান হচ্ছে 2, এ মাইনাস বি এর মান দেওয়া রয়েছে, সুতরাং আমরা এই 2 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো এখানে বা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সমান হচ্ছে 52, বা এ মাইনাস বি এর মান কত? 2, তাহলে 2 বসিয়ে দিলাম স্কোয়ার প্লাস 2ab সমান হচ্ছে 52, বা 2ab সমান হচ্ছে 52 আর 2 এর বর্গ কত হয়? 4। তো 4টা সমান চিহ্নের ডান দিকে আসলে মাইনাস হয়ে বসবে, ঠিক আছে? এবারে বা ab সমান তো কত হবে? 52 থেকে 4 বাদ দিলে অর্থাৎ 52 থেকে 4 বাদ দিলে কত হয়? 48, ঠিক আছে? বাই এবির সহগ কি ছিল? 2 ছিল, সেই সহগটা কোথায় বসবে? নিচে বসবে, ডিভাইডেড বাই হয়ে বসবে, ঠিক আছে? তো 48কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 48কে 2 দিয়ে ভাগ করলে হবে এবি সমান 24। এটা হচ্ছে অ্যান্সার। বুঝা গেল? এবারে নেক্সট কোশ্চেন। এবারে আমরা আলোচনা করব 3 নম্বর কোশ্চেনটা। এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান হচ্ছে 13 এবং এল প্লাস এম সমান
5 হলে LM এর মান কত হবে সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে 3 দাগের কোশ্চেন অ্যান্সারটা আমরা করব। তো এখানে L প্লাস M সমান দেওয়া আছে 5। তাহলে এখানে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? যেহেতু প্লাস মান দেওয়া রয়েছে, সুতরাং এখানে প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, 1 নম্বর সূত্রটা। তাহলে L স্কোয়ার প্লাস M স্কোয়ার সমান কত দেওয়া আছে? 13। ঠিক আছে, বা L প্লাস M এর হোল স্কোয়ার মাইনাস 2LM সমান হচ্ছে 13, বা L প্লাস M এর মান দেওয়া রয়েছে 5। তাহলে এখানে 5 বসে দিলাম, 5 স্কোয়ার মাইনাস 2LM সমান হচ্ছে 13, বা 5 বর্গ 25 মাইনাস 2LM সমান হচ্ছে 13। ঠিক আছে, বা এই 25টাকে সমান চিহ্নের এপার থেকে যদি ওপারে নিয়ে যায়, তাহলে এখানে কোনো চিহ্ন নেই, মানে প্লাস রয়েছে, সেটা আমরা ওপারে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মাইনাস 2LM সমান হচ্ছে 13 মাইনাস 25, বা মাইনাস 2LM সমান 13 থেকে 25 বাদ দিলে মাইনাস 12 করে থাকে, বা LM সমান মাইনাস 12 বাই মাইনাস 2, মাইনাস মাইনাস ক্যান্সেল, আর 6 দিনে হয়ে যায় 12। তাহলে LM সমান কত হবে? 6। এটা হচ্ছে অ্যান্সার। বুঝা গেল? এবারে নেক্সট কোয়েশ্চেন। এবারে আমরা এই 4 দাগের অঙ্কটা A প্লাস 1/a সমান 4 হলে A স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান কত এটা বের করব। ঠিক আছে, তো এখানে রয়েছে 4 দাগের অঙ্কতে যে A প্লাস 1/a সমান 4। এখানে যেহেতু প্লাস মান রয়েছে, সেহেতু A স্কোয়ার প্লাস B স্কোয়ারের এই 1 নম্বর সূত্র A প্লাস B হোল স্কোয়ার মাইনাস 2AB এই সূত্র আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে A স্কোয়ার প্লাস 1/a হোল স্কোয়ার সমান A স্কোয়ার প্লাস 1/a তার হোল স্কোয়ার। এই 1/a স্কোয়ারটাকে আমরা বর্গমূল করলাম। ঠিক আছে, তাহলে কত হবে না A প্লাস 1/a এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু A ইন্টু 1/a। ঠিক আছে, এবারে এ কেটে গেল, তাহলে এবার A প্লাস 1/a এর মান বসাতে হবে। তো এর মানটা রয়েছে 4, সুতরাং 4 স্কোয়ার মাইনাস 2 1 2। তো 4 বড় কত হয়? 4কে 4 দিয়ে গুণ করলে 16 বিয়োগ 2। তো 16 থেকে 2 বাদ দিলে কত হয়? 14। ঠিক আছে, তাহলে অ্যান্সার হলো 14। বুঝা গেল? এবারে নেক্সট কোয়েশ্চেন। এবারে আমরা 5 দাগের কোয়েশ্চেন A মাইনাস 1/a সমান 4 হলে A স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান কত এটা আমরা নির্ণয় করব। তো এখানে 5 দাগের কোয়েশ্চেন রয়েছে A মাইনাস 1/a সমান 4। ঠিক আছে, তাহলে A স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান কত হবে? তো এর আমরা এবার মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করব, কারণ এখানে মাইনাস মান রয়েছে। ঠিক আছে, সুতরাং A স্কোয়ার প্লাস 1/a হোল স্কোয়ার সমান A মাইনাস 1/a তার হোল স্কোয়ার। ঠিক আছে, প্লাস 2a ইন্টু 1/a। এবার A কেটে যাবে, আর এর মানটা দেওয়া রয়েছে 4, তাহলে এর পরিবর্তে আমরা লিখে দেবো 4 এর স্কোয়ার প্লাস 2 1 2। তাহলে কত হবে না 4 বর্গ 4 4 16 যোগ 2, আর 16 আর 2 যোগ করলে কত হয়? 18। এটা হচ্ছে অ্যান্সার। বুঝা গেল? এবারে নেক্সট কোয়েশ্চেন। এবারে 6 দাগের কোয়েশ্চেনটা 5x প্লাস 1/x সমান 6 হলে দেখায় যে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 26। এটা আমাদের প্রমাণ করতে বলেছে, অর্থাৎ যাচাই করতে বলেছে।
হ্যাঁ, দেখায় যে, প্রমাণ করো যে, যাচাই করো যে, এই কথাগুলো যদি থাকে, তা আমাদের করতে হবে লেফট হ্যান্ড সাইড ধরে। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড সমান কী দেওয়া আছে, 25x² প্লাস 1/x²। এখন 5x প্লাস 1/x এর মান দেওয়া আছে 6। 5x প্লাস 1/x এর মান দেওয়া আছে 6। তাহলে এটা আমরা 6 যখন মোটা করছি, তাহলে 25-এর পূরণ কত হবে, 5, 5 5 25 হয়, তাহলে 5x² প্লাস 1/x এর হোল স্কোয়ার। এখন যেহেতু এখানে প্লাস মান দেওয়া রয়েছে, সুতরাং a² প্লাস b² এর আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এর পরিবর্তে আমরা লিখব 5x, আর b এর পরিবর্তে আমরা লিখব 1/x। ঠিক আছে, তাহলে এখানে লিখব 5x প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2 ডট ডট মানে গুণিত, আর এখানে 5x ইন্টু 1/x। এবারে এক্স এক্স মিলে গেল, কেটে গেল। ঠিক আছে, তাহলে 5x প্লাস 1/x এর মান কত, 6। তাহলে এর পরিবর্তে আমরা লিখব 6 এর স্কোয়ার মাইনাস 5 গুণে 10, আর 10কে 1 দিন করলে 10 একে 10। তাহলে 6-এর বর্গ কত হবে, 6-এর বর্গ 6কে 6 দিন করলে 6 6 36 মাইনাস 10। তাহলে 36 থেকে 10 বাদলে কত হবে, সমান 26। তাহলে আমরা প্রমাণ পেয়ে গেলাম যে 26 এখানে ডান দিকে রয়েছে, সুতরাং 26 চলে আসলো। এটা সমান রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পক্ষ। লেফট হ্যান্ড সাইড হচ্ছে বাম পক্ষ, এটা বাম পক্ষ, আর এটা হচ্ছে ডান পক্ষ। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ, লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ। তাহলে প্রমাণ হয়ে গেল, সুতরাং আমরা লিখে দেব প্রমাণিত। প্রমাণিত ইংরেজিতে লিখতে চাই যদি, তাহলে আমরা লিখব প্রুভড। প্রুভড। ঠিক আছে, তো আশা করি আমরা এই ধরনের প্রশ্ন উত্তর আমরা করতে পারবো। আর তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে, আরও কোনো সমস্যা থাকে, তাহলে সেগুলো আমাকে জানাবে, আমি সেগুলোর উত্তর করার চেষ্টা করব। আর অন্যান্য শ্রেণীর ছাত্রছাত্রীদেরও যদি দরকার পড়ে, তারাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তাদের প্রশ্ন উত্তরও সমাধান করার চেষ্টা করব। আর আজকে ভালো লাগলে এবং কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অসংখ্য ধন্যবাদ।